একেই বলে টেলিপ্যাথি। ইরফান, ওসব বলে কিন্তু আমায় ভোলাবার চেষ্টা করবি না। আমার অপরাধ গুরুতর। তুই কি রে ইরফান? হ্যাঁ, সন্ধ্যে থেকে তুই বলছিস এখানে থাকবি, আর এলি না তুই। আর বলিস না ভাই, প্রচন্ড চাপে আছি, বুঝতেই তো পারছিস, পুলিশের চাকরি। বাড়িতে সবাই তোর কথা বলছে রে ইরফান, এটা খুব বাজে করলি তুই, সত্যি খুব বাজে করলি। উফ, খুব খেপে গেছিস দেখছি। হ্যাঁ, বিশ্বাস কর খুব চাপের মধ্যে আছি রে। একটু আগেই থানাতে এসেছি। যাকে তুই বলতো আমাকে, তোর এই চোর পুলিশ খেলা সেরে কালকে কখন আসবি? যাবো। দেখ ইরফান, মা কিন্তু বলে দিয়েছে কাল সকাল সকাল এসে তুই কিন্তু পুরো দায়িত্ব তোকে নিতে হবে। পরিষ্কার বলে দিলাম তোকে। ঠিক বুঝতে পারছি না রে কি হবে। চাচিকে একটু বুঝিয়ে বলিস। বুঝতেই তো পারছিস, আর জানি না কি পরিস্থিতিতে থাকবো। সারা রাত হয়তো জাগতে হবে। সে কি রে, সারা রাত জাগতে হবে কেন বলতো ইরফান? বুঝতেই তো পারছো, পুলিশের চাকরি, সারাদিন খাটাখাটনি, খুব টেনশনের মধ্যে আছি রে। ভাবিস না, তুই ভাবিস না, আমি ঠিক আসবো। দেখ ইরফান, আমাদের সকলের কিন্তু ইচ্ছে তুই আমাদের পাশে থাকিস, বুঝলি? আরে শোন, চাচিকে কিন্তু আনা চাই বলে দিলাম। আম্মু তো দেশের বাড়িতে, আমি একাই আসবো। ও, তবে তুই নিজেই আসিস। আর শোন, বলছিলাম কি, তোকে কি আবার ফোন করে মনে করিয়ে দিতে হবে, নাকি তোর এই চোর পুলিশ খেলা শেষ হলে নিজে থেকেই আসবি? পুলিশের সাথে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, বটি, আই বটি, বাবা বাড়ির শুদ্ধ লোক খেটে খেটে মরছে, আর এখানে দেখো মা ছেলে মিলে দিব্যি ঘুমোচ্ছে। এই যে বাবা বাড়িতে এসে এত আহ্লাদ কিসের? কি হচ্ছে? কেন? দেখ কেমন ঘুমোচ্ছে, চিরদিনের ফাঁকিবাজ। এই মেজি ওঠ না। ডাকিস না, কালকে অনেক রাত অব্দি বাচ্চাটা জেগেছিল বলে দোয়েলও ঘুমোতে পারেনি। এখন ঘুমোতে দে না একটু। আচ্ছা, বিয়ে বাড়িতে এসে এত ঘুম কিসের? এই মেজি ওঠ না। কাটা ঘুমটা ভাঙিয়ে দিল আমার। কে বলতো পেতনির মতো চেঁচাচ্ছিল? ও তুই? কি বললি? আছে? কি বললি? আমি পেতনি? মেজি দেখ, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। দাঁড়া, মাকে সবকিছু বলে দেবো। আমি পেতনি না, আমাকে পেতনি বলা। আর তুই কি? আমি আমাকে রুদ্র বলে। আমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। সুন্দরী? সুন্দরী না ছাই। পেতনি কি হবে? কে কে কে? তুই পেতনি? তুই পেতনি। চুপ কর, তুই পেতনি। তুই পেতনি, তুই পেতনি, তুই। ওরে বাবা, আস্তে। ছোটবেলা থেকে এক রকম করে ঝগড়া করে যাচ্ছে। কি ঝগড়ুটে রে রাই তুই? খুব ঝগড়ুটে। তুলে দিয়েছো। তুইও শুরু করলি? আমি ঝগড়ুটে, তাই তো? আবার ঠিক আছে। রাগও হয়েছে। রাগ যে তোমার মিষ্টি ওগো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাই ওরো সোনার মেয়ে। হাততালি দাও, হাততালি দাও। তাই করে দাও, তাই করে দাও। মাসি এসেছে, মাসি এসেছে, মাসি এসেছে। কি বলতে এসেছিলিস না? হ্যাঁ, এই তুই কি বলবি সেটাই তো বললি না। হ্যাঁ বর্দি, শোন না, যেটা বলছিলাম। শোন না, বলছিলাম কি, বল। কি যেন বলো। এই সব কিছু তোদের দোষ, তোদের জন্য এই অবস্থা। আমার সাথে এরকম করছিস বলে আমি সব কিছু ভুলে গেছি। ঝগড়া করছিস। তোদের সাথে আমি কথাই বলবো না। যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না। যা। আমার মাসি আবার রেগে গেছে। এ কি, এরা এখনো ঘুমোচ্ছে? কিরকম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দেখো। সুজন, সুজন ওঠো। এই এক্ষুনি ডেকে গেলাম, বলো যে উঠছি, আর দেখো ঠিক ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি। কাজে ফাঁকি দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমোনো হচ্ছে, তাই না? আমার কপালে ছুট নেই নাকি গো? এত খাটাখাটনি করার পর একটু ঘুমোতে এলো, তাও ঘুমোতে দেবে না কেউ। কি তুমি খালি আমাকেই দেখো না? এদের দেখতে পারো না? ওরা জামাইরা না? ও আচ্ছা, জামাইদের আদর, সুজন গাছের বাদর। ঘুমোতে
কি হলো কি? ঘুম দেখাচ্ছি। তুমি ছাড়ো ছাড়ো। রুদ্রদা, বিশাল, ওঠো। কি হলো? ঘুমাতে দাও তো। কি হলো? ঠিক আছে, তোমাদের যত ইচ্ছা তোমরা ঘুমাও। তোমাদের চা রইলো, আমি যাচ্ছি। এই না, বৌদি, রাগ করো না। আসলে এদের দোষ না গো। দেখো না, মেজদি সত্যি এদের উপর খুব টর্চার করে, সেটা সহ্য করতে পারে না, ছোট মানুষ। এই তো রাই, তুমি ঠিক সময় চলে এসেছো। এই দেখো, এদের হাল দেখো। বাড়িতে এত কাজ, আর জামাইগুলো দেখো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। যে যা করে করুক বৌদি, আমাকে তোমরা কিছু বলতে আসবে না। আমি এ বাড়ির কেউ না, আমার কোনো দাম নেই। আমি তো শুধু ফেলনা। বাবা, এ তো গ্লাসের জলে হবে না গো। কৃষ্ণদা, ফায়ার ব্রিগেড ডাকতে হবে। বৌদি, ফায়ার ব্রিগেড ডাকো। এক মিনিট, কে সকাল সকাল তোমাকে আমার বউকে যাতা বলেছে বলো তো? নামটা বলো একবার, কে বলেছে? তুমি শুনে কি করবে? কেন? আমি না তোমার হাজবেন্ড? তুমি আমার ওয়াইফ, আমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। এই চশমাটাতে আমার, তুমি শুধু একবার নামটা বলো, আমি আগে দেখে নিচ্ছি। বলো। ঠিক তো? একদম ঠিক। তোমার সম্মান আমার সম্মান। বলে ফেলো। তাহলে বলছি কিন্তু। হ্যাঁ, বলো। বড়দি। ও, কি হলো? এই যে কত কিছু করবে, কি যেন করবে। ওঠো। আরে উঠবে তো। এই জন্য আগে পুরো কথা না শুনে কথা দিতে নেই। এই রাই, হচ্ছে কি? থামো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তো আমি কি করব? অজয়, এদিকে একবার আয় না বাবা। এই দেখো, এই তোমাদের জন্য আমার দেরি হয়ে গেল। আসছি মা। ওই তো। এ কি কোনে রেডি? তোমাদের দুলহান একদম রেডি। আজ তো হলুদ মাখানো হবে। সবাই হলুদ খাওয়ার জন্য তৈরি। বেটা, ওই হলুদের বাটিটা কোথায় রেখেছো? কাল তোমায় দিয়েছিলাম, আজ তো ওখান থেকে ওকে হলুদ মাখাতে হবে। মাখাতে হবে মানে? আমরা সবাই মিলে হলুদ মাখবো। সবাইকে ডেকে এসেছি, এক্ষুনি চলে আসবে। দেখ মুন্নি, তোর শাদির জন্য সবাই কিরকম আনন্দ করছে, আর তুই তখন থেকে মুখটা ভার করে আমি আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছি। কার সম্বন্ধে কথা হচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছি মুস্কান। ঠিক বলেছো চাচি। মেয়ের মুখ দেখো, মনে হয় যেন কারো বিয়েই হয় না। তাই তো একটা ভিত করতে হবে। শোনো জুই, আমি ভাবছি একটা কাজ করা যাক। এই যে মিষ্টির হাঁড়ি, এই রসটা না ওর মাথায় ঢেলে দেখি যদি মিষ্টি হাসিটা বেরোয়। এই তো তাহলে হ্যাঁ রে, আমাকে তো ভাইজান বলিস, তাই ভাইজানটা যখন সঙ্গে আছে এত চিন্তা কিসের তোর? হ্যাঁ, আরে আমরা সবাই তো তোর পাশে আছি। এই জল খাবারের কি অবস্থা? সুজন কৃষ্ণদা সেই কখন থেকে খিদে করছে। আমার দায়িত্ব কি ছিল? মিষ্টি এনে দিয়েছি, বাদ বাকি সব শঙ্কর জানে। তবে আমি গিয়ে দেখে এসেছি রান্না চড়েছে। চলে। মানে জল খাবার কি লোকে দুপুরবেলা খাবে না? আরে না রে বাবা, এক্ষুনি আসছে। ও, এই যে শোনো, এই সম্মা, হ্যাঁ এই সম্মা 3 বোনের বিয়ে দিয়েছে। এই 4 নম্বর কোনো ত্রুটি হবে না, দেখে নিও। তবে হ্যাঁ, বল তো। এই না হলে আমার বেটা। বাহ, কি সুন্দর লাগছে ওকে হলুদ মেখে। ওই তুই কোথায় আছো? এটা খুব সুন্দর। এইসব দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যাবে। অদ্ভুত স্মৃতি কিন্তু জানো, মনে হয় যে এই তো কালকেই হলো বিয়েটা। আমাদের বিয়েটা যদি এরকম হই করে হতো, যেমন ভালো হতো না? যেটা হয়নি তার জন্য দুঃখ করে আজকের আনন্দটা নষ্ট। তুমি কি আমাকে বোকা ভেবেছো? আজকে আনন্দ আমি নষ্ট করবো? আল্লাহ, আর কিছু না দিও, শান্তি দিও, আমি যেন জীবনে সুখী হতে পারি। দারুণ লাগছে। সত্যি তো, কাকিমা কোথায়? তোদের এইসব হাঙ্গামার ভয় সে বোধহয় আগে থেকে পালিয়েছে।
বন্ধুদের কথা একটু ভাবো। কি নিয়ে তো বিয়ে, দারুণ মজা। আর এই ছেলেটা সকাল থেকে খিটিখিটি তো রোগা হয়ে গেল। হাসি, আবার হাসি, দেখি দেখি মুখটা, বাবা কি সুন্দর লাগছে। এবার একটু মজা দেখো। সুজন, হ্যাঁ কি সুন্দর লাগছে। সুজন, সুজন তুমি আমাকে বাঁচাবে না? মাথা খারাপ, এই সুযোগ আর পাওয়া যায় না। মাখাও। কি গো, কি ভাবছো? ভাবছি যে শত দুঃখ কষ্টের মধ্যেও যেন আমাদের ভালোবাসাটা এরকমই থাকে। তুমি পাশে থাকলে কোনো দুঃখই থাকবে না। কি মিসেস দেবরায়, কি এত ভাবছেন এখানে দাঁড়িয়ে? কিচ্ছু না। আল্লাহ, সত্যি আমি অনেক ভাগ্য করেছি, নইলে এদের কাছে এসে পৌঁছালাম কি করে? আপু, তুমি দেখছো? দেখো আজকে সবাই কত আনন্দ করছে। চাচা আর তুমি আজ আমার কাছে এক হয়ে গেছো আপু। কোনো মানে থাকে? অপর্ণা বেটি, হ্যাঁ চাচি, হ্যাঁ চাচি। বলছি যে এবার তো মুস্কানকে স্নান করাতে হবে। হ্যাঁ তাই তো, দেখেছেন তো সবাই কিরম নিজেদের মধ্যে। ওরে তোরা, আরে 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 তোরা বেলা থামো, এবার তো মুস্কানকে স্নান করাতে হবে। তোরা ছেলেরা এখানেই থাকো, আমি ভিতরে যাই। চলো 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 মুস্কান। ওঠো, ওঠো, ওঠো। মা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি জাত জানি না, ধর্ম জানি না। আমি শুধু এইটুকু জানি, এই পৃথিবীতে সব মায়ের প্রার্থনার ভাষা এক। মুস্কানকে তুমি ভালো রেখো মা, ওকে সুখে রেখো। ও মা, তুমি এখানে? মানুষের মন বড় বিচিত্র আপা। দেখো, যে মেয়েটা স্বাদের জন্য আমি এতদিন চিন্তা করছিলাম, আজ আজ সেই মেয়েটা স্বাদে হয়ে গেলে আমাকে ছেড়ে চলে যাবে। এটা ভাবতে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মমতাজ। তিনবার এই কষ্ট যে আমিও ভোগ করেছি। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আপা। ওই মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিলাম। কালে ভাবছি, আচ্ছা, যেই মেয়েটাকে আমি আমার বুকের মধ্যে আগলে এতদিন মানুষ করলাম, আজ আজ তাকে অন্যের হাতে কি করে তুলে দেবো আপা? আপা, আপা, আমার মেয়েটা সত্যি পর হয়ে যাবে না আপা? ওভাবে বলো না, সন্তান কোনোদিন পর হয় না মমতাজ, কখনো হয় না। এই দেখো না, আমাদের তিনটে মেয়ে, আজ তো তিনজনই পরের ঘরে। বিশ্বাস করো, ওরা কেউ পর হয়ে যায়নি, কেউ না। তুমি দেখছো না নিজের চোখে, বলো। আমি পারবো না আপা, আমি পারবো না। আমার মুন্নিকে ছেড়ে আমি থাকতে পারবো না আপা। আমি পারবো না আমার মুন্নিকে ছেড়ে থাকতে। চুপ চুপ ও ছাড়া আমার কেউ নেই। চুপ চুপ, মুস্কান শুনতে পাবে, ওভাবে কাঁদে না, মুস্কান শুনতে পাবে। হ্যাঁ গো, হ্যাঁ বলছি সকালের লুচি তরকারিটা ঠিক ছিল তো? সকালে দারুণ ছিল, দারুণ ছিল। লুচি তরকারি নিয়ে কোনো কথা হবে না, আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি বাবা। রান্না খাবার দাবারের কোনো কথা হলে এই পেটুগ্রাম আছে,
ওকে জিজ্ঞেস করছি বুঝেছিস তো? শোন, বলছি যে তোর কত হলো একটু আমায় বলতে পারিস? বাবা আগে কাজটা মিটুক না তারপর। সম্পদ দেখ আমি জানি সেটা, কিন্তু এই কতগুলো টাকাটা বড় সেন্সিটিভ জিনিস রে। তোর সঙ্গে আমার খারাপ রিলেশনশিপ হয়ে যাবে, আমি একেবারে সেটা চাই। দেখো সেই জন্য তো আমারও টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। সত্যি সম্পদ, তোর জন্য না আমাদের বাড়ির এই ব্যাপারগুলো উতরে যায় না, তো কি প্রবলেমে পড়তাম তুই জানিস না। এই দেখো দেখো আচ্ছা শোন, তোর একটা কথা বলি। তোর এই কাজগুলো মিটলে সোজা বাড়ি যাবি, বউকে নিয়ে সেজে গুজে ফিট হয়ে চলে আসবে, কিন্তু সেটা তোমাকে আর বলতে হবে না। দেরি করবি না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কি কপাল আমার, কি কপাল! তোর আবার কি হলো? এই ছোট ভাইটা খেটে খেটে মরছে আর বড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতাদের মতো বক্তৃতা দিচ্ছে। কপাল ছাড়া হয় না এসব, বুঝলি? এই দাদা দেখবি, আমি এর পরিচয় তো দাদা হবো, তখন দেখবি। পরের জন্মে যেটা হবে সেটা তখন দেখবো। এখন তুই একটা কাজ কর, আমায় বল যে ওদিকটা কি হলো, কোনে কি রেডি হয়েছে? কোনে ও রেডি হয়েছে আমি দেখবো। হ্যাঁ, কোনে রেডি হয়েছে আমি দেখবো। এই যে পাত্রীটা এখানে পড়ে রয়েছে, খেয়াল করছি? চাচি দেখো তো মেয়েকে চিনতে পারছো নাকি? আল্লাহ তোকে যেন বুড়ি নজর থেকে বাঁচায় বেটা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমার খুব ভয় করছে আম্মি। ওরম কথা বলে না বেটা। কি কি হচ্ছে মামেতে? মা দেখো না তো সাজানোটা ঠিকঠাক হয়েছে নাকি? অপর্ণাদি দোয়েল এদের পছন্দ হবে তো? বাহ, একেবারে মা লক্ষ্মীর মতো লাগছে। তবে কি জানিস জুঁই, সাজটা দেখে ওই কি নেই মনে হচ্ছে খালি। হয়নি না? আসলে আমি এসব পারি না তো, তাই। সেই তো। আচ্ছা এক কাজ কর দেখিনি, কি? এইগুলো পরিয়ে দেখ দেখিনি সাজটা, তারপরে ঠিকঠাক হয় কিনা। আপা ওই নাকের ফুল আর কাঁচের চুড়ি হলেই হয়ে যাবে। তোমায় তো আমি কিছু বলতে বলিনি, তুমি কেন বলছো? আমি এগুলো কিচ্ছু করিনি, সব আমার মেয়েরা আর বউ মিলে করেছে। হ্যাঁ গো, ও যে আমাদের মেয়েকে খালি হাতে কখনো শ্বশুর বাড়ি পাঠাতে হয়? কি যে তুমি বলো না, চুপ করে দেখো, একদম কথা বলবো। তুমি একদম ঠিক বলেছো মা, এইগুলো পরলে ওর সাজটা কমপ্লিট হবে। দেখি মুস্কান, কি কেমন লাগছে? মিজানু দেখলে একেবারে চমকে যাবে। দেখি মুস্কান, হাতটা দেখি। কি হলো মুস্কান? আমি এই চুড়িগুলো পরবো। সে কি বেটা, মেজানুর যেগুলো পাঠিয়েছে সেগুলোই তো আজ পরতে হবে। না আমি সুজন অনেক শখ করে এগুলো আমার জন্য কিনে এনেছে, এগুলোর সঙ্গে ওর শুভেচ্ছা মিশে আছে। এগুলো আমার সাথে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাগ্নি মেয়ের কথা শোনো একবার। তোমার মতো একজন বন্ধুর যে আমার এখন খুব দরকার সুজন।
যে মুস্কানকে বোঝে